বর্তমান চলতেছে জিলহজ মাস। আজকে হলো জিলহজ মাসের 4 তারিখ, আর 5 দিন পর অর্থাৎ 6 দিনের দিন জিলহজ মাসের 10 তারিখে কুরবানি নামক এক ইবাদত সংগঠিত হবে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত চলবে, এখনো চলছে। কোন বাতিল পরাশক্তি এর বিরোধিতা করেও শেষ করতে পারবে না, নিঃশেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে মুসলমান থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই কুরবানির কাজ চলতেই থাকবে, চলমান থাকবে। কুরবানি শুরু হয়েছিল কবে থেকে সেটাও বলা হয়েছে। আদম আলাইহিস সালামের জামানা থেকে কুরবানি শুরু হয়েছে। এরপর প্রত্যেক জামানায় এই কুরবানি ছিল, সেটাও আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন। এরপর হলো আমাদের যে পদ্ধতিতে আমরা কুরবানি করি, সেটা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার মাধ্যমে, যদিও আল্লাহ তাআলা মেহেরবানি করে তার পরিবর্তে দুম্বা জবাই করেছেন। এই সিলসিলা চলতেছে, চলমান থাকবে। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে কুরবানি জিনিসটা কি? মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কুরবানি করি, কুরবানিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আদর্শ, নীতি। সাহাবায়ে কেরাম সরল সোজা মানুষ, এটা তাদের মনে হত্যা বাস্তব। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদবের সহিত জিজ্ঞেস করতেন। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু, তারা বলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো এর মধ্যে আমাদের লাভ কি, এর মধ্যে আমাদের উপকার কি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি তো আমরা করব, এর মধ্যে আমাদের ফায়দা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শা'রাতিন হাসানাহ, যে কুরবানির পশুর প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। লিকুল্লি শা'রাতিন হাসানাহ, প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ তাআলা নেকি দিবেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ফাসসাউফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে তো পশম বেশি, তো এগুলার ক্ষেত্রে হুকুম কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ফাসসুফু লিকুল্লি শা'রাতিন হাসানাতুন, আল্লাহ তাআলা যদি কেউ দুম্বাও ভেড়াও জবাহ করে, আল্লাহ তাআলা এগুলার পশমের পরিমাণে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে সওয়াব দিবেন। হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে, সেটা কি? এই যে জবেহটা, কুরবানিটা, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে পারে। গরু, মহিষ, দুম্বা, উট, ভেড়া, মুরগি যেটাই দেয় না কেন, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি হয়, তাহলে লিকুল্লি শা'রাতিন হাসানাতুন, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায়, অর্থাৎ প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব পাওয়া যাবে। এটা পাওয়ার জন্য প্রথমে আমাদের প্রয়োজন আমাদের নিয়তকে ঠিক করা লাগবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা সওয়াবের কাজ, কিন্তু তার নিয়তের মধ্যে গর্বের থাকার কারণে সেটা সওয়াবের কাজ বলে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে না। সাধারণ কুরবানির জিনিসটাই দেখেন না কেন, বিশাল বড় গরু কিনছে, 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, যদি এটা হয় যে হ্যাঁ আমি এত দাম দিয়ে গরু কিনছি যাতে আল্লাহ তাআলা পর্যন্ত, আল্লাহ তাআলার কাছে এটা পৌঁছে, আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে তো অবশ্যই সওয়াব পাবে।
আর যদি মনের ভিতরে এইরকম সামান্য কিঞ্চিত পরিমাণ এইরকম ভাবনা থাকে যে আমি 5 লাখ টাকা দিয়ে গরু কিনছি, সমাজের মানুষ এসে দেখদার বাহবা দিবে যে কত বড় বড় ক্রয় করছে, মানুষের সন্তুষ্টির জন্য, মানুষের মুখ থেকে বাহবা পাওয়ার জন্য যদি কিঞ্চিত এইরকম নিয়ত অন্তরে থাকে, সব ধূলিসাৎ হয়ে যাবে, 1 টাকারও সওয়াব পাওয়া যাবে। তাহলে সওয়াব পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের করণীয় কি? নিয়তকে ঠিক রাখা, নিয়তকে পরিপক্ক করা, নিয়তকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করা। এখন কোন কোন শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা যায়? উট, মহিষ, গরু, দুম্বা, ভেড়া, মুরগি, ছাগল, এই সমস্ত পশু দ্বারা জবেহ করা যায়, কুরবানি দেওয়া যায়। এখন কোনটার কতটুকু বয়স হতে হবে? হাদিসের মধ্যে আসছে যে উটের জন্য কমসে কম 5 বছর হওয়া লাগবে কুরবানি দেওয়ার জন্য, মহিষ, গরু এগুলোর জন্য কমসে কম 2 বছর হওয়া লাগবে কুরবানির জন্য উপযুক্ত হওয়ার জন্য, আর ভেড়া, মুরগি, ছাগল, দুম্বা এগুলো যেগুলো আছে এগুলোর জন্য কমসে কম 1 বছর হতে হবে কুরবানি দেওয়ার জন্য। তাহলে এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। আর এক একটার সময় সীমা বলে দিলেন যে এর যে নিচে যদি হয় তাহলে সেটা দ্বারা কুরবানি জায়েজ হবে না, সেটা দ্বারা কুরবানি করা যাবে না। এরপরে আসে যে জবেহ করা। হাদিসের মধ্যে আসছে কুরবানির গরুকে, নিজের কুরবানির গরু নিজে জবেহ করা উত্তম, নিজের কুরবানির গরু নিজে জবেহ করা উত্তম। হ্যাঁ, তবে জবেহ জানতে হবে। ধারালো এক চাকু নিয়ে গলার মধ্যে চালাই দিলেই জবেহ হয়ে গেল, বিষয়টা এমন না। 4টা রগ আছে, এই 4টা রগের কমপক্ষে 3টা রগ কাটতে হবে। যদি 3টা রগ না কাটা হয় তাহলে ওই কুরবানি হবে না, ওই কুরবানির গরুর গোশত খাওয়া হালাল হবে না, হারাম হবে। কণ্ঠনালী, শ্বাসনালী, আর দুইটা হলো রক্তনালী, যেটাকে শারক বলা হয়। তো এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটলে জায়েজ হয়ে যাবে। সেটা কি? কণ্ঠনালী, শ্বাসনালী আর শাহরগ, যেটা আমরা কি বলি রক্তনালী। এই 3টা রগ যদি কাটা হয় তাহলে কুরবানি জায়েজ হবে, অন্যথায় কুরবানি জায়েজ হবে না। গোশত খাওয়াও হারাম, কারণ সেটাকে জবেহ বলা হবে না, সেটাকে বলা হবে যে মৃত্যু, সেটা মরে গেছে, অর্থাৎ আঘাত করছে, আঘাতের কারণে মারা গেছে। তাহলে নিজের গরু নিজে কুরবানি করা উত্তম, তবে আমাকে জবেহ পদ্ধতি জানা লাগবে। সেটা কি? কুরবানির পশুকে কিবলামুখী করে শোয়ানো, কিবলামুখী করে শোয়ানোর পর যে নাকি জবেহ করবে সেও কিবলামুখী থাকবে। আর কিবলামুখী হওয়ার পর জবেহের আগে একটা দোয়া আছে যেটা সুন্নতে মুআক্কাদা। যেমন আমরা যোহরের নামাজের আগে এবং পরে সুন্নত নামাজ পড়ি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যার উপরে তাকিদ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন। তো এই দোয়া পড়া হলো সুন্নতে মুআক্কাদা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم لك اللهم منك ولك بسم الله الله أكبر। এই দোয়াটা পড়া হলো সুন্নতে মুআক্কাদা। কেউ যদি না পারে এরপরও জবে হয়ে যাবে, তবে সুন্নতে মুআক্কাদার যে আমলটা আছে এটা তরক করা হবে। এই দোয়া পড়ে এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালানো। চাকু চালানোর সময় আবার খেয়াল রাখতে হবে যাতে করে আমার প্রত্যেকটা রগ নিশ্চিত ভাবে কাটে। আর চাকু চলবে ঘাড়ের এই থুতনির নিচ থেকে, যেখানে হাড্ডি আছে হাড্ডির পর থেকে। আবার এত ভাবেও চাকু চালানো যাবে না যে গলা পুরাটাই আলাদা হয়ে যায়, সেটা মাত্র। তাহলে খেয়াল রাখতে হবে 4টা রগের যে কোনো 3টা, অর্থাৎ রক্তনালী একটা, আর হলো খাদ্যনালী আর শ্বাসনালী, এই 3 রগ অবশ্যই কাটা লাগবে। যখন কুরবানি জব হয়ে গেল তখন আরেকটা দোয়া আছে, এটাও সুন্নাত। সেটা কি? আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, যদি নিজে নিজে কুরবানি করে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো কুরবানি জবেহ করার পর। এর অর্থ কি? কত সুন্দর করে দোয়াগুলি সাজায় দিয়েছেন যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আয় আল্লাহ এই কুরবানির পশুটাকে তুমি আমার পক্ষ থেকে তোমার জন্য কবুল করো। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এরকম ভাবে
ভাবে তুমি তোমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিকে কবুল করেছো, ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এবং তুমি তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কুরবানি যেমনি ভাবে কবুল করছো, আমার কুরবানিটাও তুমি তেমনি ভাবে কবুল করো। এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় হলো, অনেক সময় দেখা যায় আমরা জবাহ করার পরে বাড়ির যারা থাকে অথবা একাধিক মানুষ জবাহ করে, একজনে জবাহ করতে গরুটা নড়তেছে তো আরেকজনে চাকু দিয়ে ধরে পুঁজ দেয়, পার তো দেওয়া যাবেই না, পুঁজ দেয় অনেক সময়। এখানে মাসআলা হলো যে প্রথমে জবাহ করলো সেও বিসমিল্লাহ বলা লাগবে, দ্বিতীয়তে যে জবাহ করলো তারও বিসমিল্লাহ বলা আবশ্যক, যদি যে কোনো একজনে বিসমিল্লাহ ছেড়ে জবাহ হবে না। এটা অনেক সময় হয়ে থাকে, আমরা দেখি একজনে জবাহ করতেছে গরুটা নড়তেছে তো আরেকজন আবার চাকু চালায়, অহরহ এরকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যে নাকি দ্বিতীয়বার চাকু চালালো তাকেও বিসমিল্লাহ পড়া লাগবে ইচ্ছাকৃত ভাবে, তার মনে আছে যে জবের পূর্বে বিসমিল্লাহ বলার আগে, কিন্তু সে যদি ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় কুরবানিও হবে না, ওটার গোশত খাওয়া জায়েজ হবে না, হারাম হবে। আর যদি অনিচ্ছাকৃত ছেড়ে দেয় সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে উম্মতের জন্য যেটা ভুল ভাবে ছেড়ে দিবে সেটা আল্লাহ মাফ করে দিবে। তাহলে ইচ্ছাকৃত ভাবে ছাড়া যাবে না, ছাড়লে কুরবানি জবেও হবে না, গোশত খাওয়া হালাল হবে না, হারাম হবে। আর অনিচ্ছাকৃত ভাবে ছাড়লে সেটা ভিন্ন কথা, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবে, কুরবানিও হয়ে যাবে এবং জবেও জায়েজ হবে, কুরবানির গোশত খাওয়াটাও জায়েজ হবে। তাহলে এই দিকে আমরা একটু খেয়াল রাখবো। অধিকাংশ সময় এরকম হয়ে থাকে, আমরা দেখে থাকি যে একজনের পরে আরো একজন কি করে, ওই জবের জায়গায় আরো একজনে চাকু চালায়। এই এখন হলো কার উপরে কুরবানি করা ওয়াজিব? সবার উপরে কুরবানি করা ওয়াজিব না, নাবালিগের উপর কুরবানি ওয়াজিব না। যে নাকি আকিল মুসলমান, মুসলমানের উপরে কুরবানি করা ওয়াজিব, কোনো বিধর্মীদের উপরে নয়। দ্বিতীয় হলো যার নাকি জ্ঞান আছে, যারা নাকি প্রাপ্তবয়স্ক হয়েছে, এর দ্বারা অপ্রাপ্তবয়স্ক যারা আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব না, আর যারা নাকি জ্ঞানহীন অর্থাৎ পাগল তাদের উপরে কুরবানি ওয়াজিব না। এরপরে হলো যে কুরবানি করার জন্য সম্পদ থাকা লাগবে, নিসাব পরিমাণ সম্পদ। সেটা কি 52.5 তোলা স্বর্ণ রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ দাম যদি কারোর থাকে অথবা স্বর্ণ থাকে তার উপর কুরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তি কুরবানি করবে। এবং যে নাকি মুকিম অর্থাৎ কোন জায়গায় সফর করে নাই, নিজের দেশে নিজের বাড়িতে আছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। সফর অবস্থায় কুরবানি করা ওয়াজিব না, পরে করবে, কিন্তু সফর অবস্থায় কুরবানি করা ওয়াজিব না। যখন সে সফর থেকে চলে আসবে অথবা মুকিম অবস্থায় বাড়িতে যে থাকবে সেই কুরবানি করবে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। তাহলে যাদের উপর কুরবানি করা ওয়াজিব সেটা এখানে বলে দেওয়া হলো। কয়েকটা বিষয় গেল, কাদের উপর কুরবানি করা ওয়াজিব, কোন কোন পশুর দ্বারা কুরবানি করা ওয়াজিব, জবেহ কিভাবে করবে। এখন হলো কুরবানি করার সময় সীমা কতটুকু, সেটা হলো জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে, জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ মাগরিবের আগ অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা যায়। তবে যদি কোনো জরুরত না থাকে 11 এবং 12 তারিখে কুরবানি করার চেয়ে 10 তারিখে কুরবানি করা হলো উত্তম। যদি কোনো জরুরত না থাকে 11 এবং 12 তারিখে কুরবানি করার চেয়ে 10 তারিখে কুরবানি করা উত্তম, 10 তারিখে কুরবানি করা। আর যদি কোনো জরুরত থাকে তাহলে 11 এবং 12 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়, কুরবানি করতে পারবে। এই হলো কুরবানি ঈদের দিনে যে আমলগুলা, তার আগের যে কুরবানি সংক্রান্ত সেগুলা সামান্য কিছু বলা হয়। এখন আরেকটা বিষয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কুরবানি গোশত বানানোর জন্য আমরা কিছু মানুষকে রেখে থাকি যাদের বাসায় মানুষ নাই, অথবা কুরবানি জবেহের জন্য ইমাম অথবা অন্য কোনো মাদ্রাসার হুজুর অথবা ছাত্ররা কুরবানির পশুকে জবেহ করে। এখন এদের যে কুরবানি করার কারণে এদের যে উজরত, এদের যে হাদিয়া, সেটাকে আমি কুরবানির পশু থেকে দিতে পারবো কি পারবো না? এদের যে প্রাপ্যটা সেটা আমি কুরবানি পশু থেকে দিতে পারবো কি পারবো না?
এমন অনেক সময় হয়ে থাকে যে কোনো মাদ্রাসার ছাত্র অথবা হুজুর কুরবানির পশুটাকে জবাই করছে, তো তাকে আমি এটা চিন্তা করে দিয়ে দিই যে এই চামড়াটা তাকে দিয়ে দিলাম, সে যেহেতু সে জবাই করছে, যদি জবাহের প্রতিদান হিসেবে আমি চামড়া দিয়ে দিই তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। কুরবানির পশুর চামড়া যদি আমি জবাহের প্রতিদানে দেই তাহলে এটা আমার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, চামড়াটা কোন লিল্লাহ ফান্ডে দেয়া দাও, এটাই হলো উত্তম। এবং যে হুজুর জবাই করছে তাকে পারিশ্রমিক এটা নিজের ব্যক্তিগত নিজের পকেট থেকে দেওয়া লাগবে, একটা বিষয়। আরেকটা হলো অনেকে আমাদের কুরবানির গরুর গোশত বানায় দেয়, মানুষ কম তো এদিক সেদিকের মানুষ বানায় দেয়, তাকেও আমি কুরবানির গোশত থেকে যদি আমি তার পারিশ্রমিক হিসেবে দিই এটা আমার জন্য জায়েজ হবে না। হ্যাঁ, কুরবানির গোশত থেকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, কিন্তু তার পারিশ্রমিক আমার নিজের পকেটে থেকে দেওয়া লাগবে। পকেটে থেকে দেওয়ার পরে যদি তাকে আমি 2 কেজি 5 কেজি 10 কেজি যত গোশত দেই এটা কোনো সমস্যা নাই, কিন্তু গোশত দিয়ে যদি তার পারিশ্রমিক দেই এটা জায়েজ হবে না। গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। দুইটা বিষয়, জবাহের পারিশ্রমিক চামড়া দিয়ে দেওয়া যাবে না, নিজের পকেট থেকে দেওয়া লাগবে। আর যারা নাকি গোশত বানায় দেয় তাদের পারিশ্রমিক গোশত দ্বারা দেওয়া যাবে না, নিজের পকেট থেকে দেওয়া লাগবে। হ্যাঁ, এরপরে সে যেহেতু বানাইছে আমার মানবিকতার খাতিরে আমি তাকে কিছু গোশত দিয়ে দিলাম, এটা হলো আমার উত্তম চরিত্র উত্তম স্বভাবের একটা নিদর্শন, এটা দেওয়া যেতে পারে, হাদিয়া দিলাম, কোনো সমস্যা নাই। এই হলো কুরবানির চামড়া এবং গোশতের হুকুম। এখন কুরবানির গোশত কিভাবে বন্টন করা? কুরবানির গোশত তিন ভাগে বন্টন করা হলো মুস্তাহাব, ওয়াজিব, ফরজ, নফল এরকম না, মুস্তাহাব অর্থাৎ উত্তম ভালো। সেটা কি এক ভাগ নিজের জন্য রাখা, এক ভাগ পাড়া প্রতিবেশীর জন্য রাখা, আরেক ভাগ হলো যে গরিব মানুষ আছে ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া, এটা হলো মুস্তাহাব, এটা হলো উত্তম ভালো। হ্যাঁ, তবে যদি কেউ 2 ভাগ করে অথবা 3 ভাগ করলো, 2 ভাগ নিজে খাওয়ার জন্য রাখলো, 1 ভাগ বন্টন করে দিল, এটাও সমস্যা নাই। হ্যাঁ, যদি কেউ চায় পূর্ণটাই সে নিজে খাবে এটাও সমস্যা নাই, কিন্তু এটা মুস্তাহাবের খেলাফ, এটা উত্তম না, নন উত্তম, এটা উত্তম না, সুন্দর না, অসুন্দর। তাহলে কুরবানি গোশত 3 ভাগে ভাগ করে বিতরণ করা এটাই হলো উত্তম, এর মধ্যেই নেকি বেশি, সওয়াব বেশি। এখন আসি জিলহজ মাসের প্রথম 10 তারিখে কিছু আমল। জিলহজ মাসের প্রথম 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এখন যদি কেউ 9 রোজা না রাখতে পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কমপক্ষে সে যেন 9 তারিখের রোজাটা রাখে। কেন? আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমি আল্লাহ তাআলার কাছে এটা আশা করি যে যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখের রোজাটা রাখলো আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা ভালো। যদি এটা না পারি তাহলে কমপক্ষে 9 জিলহজ একটা রোজা অবশ্যই আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করি সবাই রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিবারে যারা আছে যারা বালেগ মহিলা তাদেরকেও জানাই দিব কমপক্ষে 9 তারিখের রোজাটা যেন আমরা সকলেই রাখি। আর এই মাসের শুরুর আগে আমি একদিন আসরের সময় সম্ভবত বলে দিয়েছিলাম যে হাতের নখ, চুল, দাড়ি, গোঁফ এবং যে পশমগুলো আমরা পরিষ্কার করি সেগুলাও কুরবানির পশু জবাই করার পরে পরিষ্কার করবে। এর জন্য সহি নাসাঈ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করুক অথবা না করুক সবাই যদি এই আমলটা করে তাহলে আল্লাহ তাআলা তাকে কুরবানি করার মতো সওয়াব দিয়ে দিবেন। এই আমলটা যদি আমরা খেয়াল রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করার তৌফিক দান করুক। এই যত সওয়াবের কথা বলা হলো সব সওয়াব কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তের উপর নির্ভর করবে। যদি নিয়ত ঠিক থাকে এই যে সওয়াবের কথা বলা হলো এর চেয়ে আরো দ্বিগুণ যদি আল্লাহ বাড়ায় দেয় সমস্যা নাই, সওয়াব পাবে। আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে এক বিন্দু পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। এইজন্য আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নাকি কুরবানি করবে সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।